আজকের ভিডিওটা কিন্তু একদম টিউটোরিয়াল ভিডিও। যদি আপনাদের ঘরে লাড্ডু গোপালের হাইট 6.5 ইঞ্চ হয়, মানে 7 নাম্বার লাড্ডু গোপাল হয়, তাহলে আজকের এই বিউটিফুল ক্যাপের টিউটোরিয়ালটা একদম আপনাদের ঘরের লাড্ডু গোপালের জন্য। পরিয়ে আপনাদের ফিটিংসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপটা কতটা ফ্লেক্সিবল, আর এটা কিন্তু ফ্লেক্সিবলভাবেই আপনারা আপনাদের লাড্ডু গোপালকে পরাতে পারবেন। দেখুন এই সুন্দর রাউন্ড শেপ বিউটিফুল উলেন ক্যাপটা তৈরি করা শেখাবো, আর নেক্সট ডে দেখাবো আপনারা কি করে এর ম্যাচিং এই ন্যাপিটা তৈরি করে ফেলতে পারবেন। এত সুন্দর একটা কমপ্লিট সেট যদি দেখতে চাইছেন, এর সাথে এই সেটের পঞ্চুও আমি দেখাবো, একটা সুন্দর স্টাইলের নতুন ডিজাইন ভেরি ইজি ওয়েতে। আজকে টিউটোরিয়াল ভিডিওটা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। এটা রাউন্ড শেপ উলেন ক্যাপ। নেক্সট ডে বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন স্টাইলের আপনাদের ক্যাপ আমি শেয়ার করব। অল সাইজ লাড্ডু গোপাল উলেন ক্যাপ আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। আমি ইউজ করব 11 নম্বর ক্রশিয়া হুক আর 4 প্লাই উল। ফার্স্টেই আমি শেখাবো ম্যাজিক সার্কেল কি করে তৈরি করতে হয়, কারণ যে কোনো রকম রাউন্ড শেপের কিছু তৈরি করতে গেলে ম্যাজিক সার্কেল এইভাবেই তৈরি করতে হয়। এই হয়ে গেল ম্যাজিক সার্কেল। এই সুতোটাকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে এই বড়ো সুতোটাকে ধরবো আর ছোট সুতোটাকে এই হাতে ধরবো। ম্যাজিক সার্কেলটা তৈরি করা ভেরি ইম্পর্টেন্ট শেখাটা, তার কারণ হলো যখনই কোনো রাউন্ড সার্কেলের ক্যাপ বা এনিথিং আপনারা বানাবেন, এই ম্যাজিক সার্কেলটা মাস্ট তৈরি করা। এখানে আমি 1, 2 and 3 তিনটে চেন নিলাম। এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমার টোটাল 14টা চেন নিতে হবে ডাবল ক্রোশিয়া। একটা এই তিনটে চেন বুনে নিলাম, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট বুনছি, এই হয়ে গেল 2, নেক্সট 3, নেক্সট 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 14। 14টা ডাবল ক্রোশিয়া মানে 14 ডাবল ক্রোশিয়া বোনার পর আমি এই ছোটো সুতোটাকে ধরে টান দিলাম, ম্যাজিক সার্কেলটা ক্লোজ হয়ে গেল। এই তিনটে চেন নিয়েছিলাম 1, 2, 3, এই উপরে 3 নাম্বার চেনের একদম উপরে আমি এটাকে করে দেবো স্লিপ স্টিচ। এই হয়ে গেল জয়েন্ট। এই জয়েন করার পর আমরা এখান থেকেই 1, 2 and 3 তিনটে চেন নিলাম, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। ঠিক এই সেম জায়গাতেই আমরা আবার একবার ডাবল ক্রোশিয়া বুনে নেব। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া, আবার সেম জায়গাতেই আরও একবার ডাবল ক্রোশিয়া বুনে নেব। আবার নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1 ডাবল ক্রোশিয়া, আবার সেম প্লেসে আরও একবার ডাবল ক্রোশিয়া বুনে নেব। তো এই রাউন্ডটা আমরা প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বুনে 28 ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। আমাদের 14টা ছিল এই সার্কেলে ডাবল ক্রোশিয়া, 14 দুগুণে 28, প্রত্যেকটা ঘরে দুটো করে বুনবো, দিয়ে 28 দিয়ে এটাকে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই রাউন্ডটা। 28 ডাবল ক্রোশিয়া কিন্তু এই রাউন্ডে আমি বুনে নিলাম। এবার এই যে তিনটে চেন নিয়েছিলাম 1, 2, 3, এই উপরের চেনটায় একদম এটাকে স্লিপ স্টিচ করে নিলাম। হয়ে গেল এক রাউন্ড, হয়ে গেল 2 রাউন্ড, হয়ে গেল। এবার থার্ড রাউন্ডে 1, 2 and 3 তিনটে চেন। নেক্সট ঘরে যাব, গিয়ে এই একটা বুনলাম 1 ডাবল ক্রোশিয়া, এই তিনটে চেনকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, আর নেক্সট ঘরে একটা বুনলাম দুটো, নেক্সট ঘরে বুনছি 3টে, নেক্সট ঘরে বুনলাম, এই হয়ে গেল 4 টাইম ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডটাও কিন্তু আমরা 28 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব। এই রাউন্ডটা বুনে আপনাদের দেখাচ্ছি। এই রাউন্ড কিন্তু আমার 28 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল।
এইবার করব আমরা বর্ডারটা চেঞ্জ, খুব ভাইটাল, এটা কিন্তু একদম স্কিপ করা চলবে না। 1 2 3 এই 3rd নাম্বার ঘরে গিয়ে আমি এটাকে জয়েন্ট করব বটে, কিন্তু যে কালারের আমরা বর্ডার নেব সেই কালারের সুতোটাকে এখান দিয়ে ইন করব। আমি কোনো নট করিনি, কিচ্ছু করিনি, জাস্ট আমি সুতোটাকে ইন করলাম এইভাবে করে। এই রেড কালারের যে সুতোটা আছে এটাকে টান করে দেব, করে এইখানে আমি 1 2 and 3 তিনটে চেন বুনলাম। বুনে এই দুটো সুতোকে আমরা লুপে রেখে নেব। লুপে রেখে নেক্সট ঘরে গিয়েও আমরা এই ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। নেক্সট ঘরে যাব আর এই দুটো সুতোকে আমরা লুপে রাখবো অ্যাটলিস্ট 2-3টে চেন অবধি, যাতে এটা অটো লক হয়ে যায়। 3টে ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 4th টাইম ডাবল ক্রোশিয়া। তো আমি প্রত্যেকটা ঘরে এই রাউন্ডটাও একবার করে ডাবল ক্রোশিয়া বুনে নেব, 28 ডাবল ক্রোশিয়া বুনে নেব এই রাউন্ডেও। দেখুন এই রাউন্ডটাও কিন্তু আমার 28 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আবার বর্ডার চেঞ্জ করব, তাই সুতোটাকেও আমি যে কালারের চেঞ্জ হবে সেই কালারের সুতোটা আমরা ইন করব এখানে। 1 2 3 এই 3টে চেন যে নিয়েছিলাম, এখানে আমরা হুকটাকে ইনসার্ট করলাম, করে যেই কালারের সুতো দিয়ে চেঞ্জ করব সেই সুতোটাকে এখানে ইন করব, করে এই সাদা সুতোটাকে টান করে টেনে দেব। টেনে দিলাম, একদম হয়ে গেল জয়েন্ট। এখানে 1 2 and 3 তিনটে চেন নেব, নিয়ে এই সাদা সুতোটাকেও লুপে রাখবো, রেখে নেক্সট ঘরে যাব। দুটো ডাবল ক্রোশিয়া বুনলাম, নেক্সট ঘরে যাচ্ছি, 3 টাইম ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে 4 টাইম ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডটাও কিন্তু আমরা পুরো ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব। এই নেক্সট ঘরে গেলাম, এইভাবে আমরা ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করে আপনাদের নেক্সট রাউন্ড দেখাচ্ছি কি করবেন। এই রাউন্ড আমার পুরো কমপ্লিট হয়ে গেল 28 ডাবল ক্রোশিয়া দিয়ে। এই 3টে চেন নিয়েছিলাম 1 2 3, এখানে গিয়ে আমরা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দেব। এই করে দিলাম জয়েন্ট। জয়েন্ট করে দেওয়ার পর আমি এখানে সুতোটা করে দেব চেঞ্জ। এইবার হবে আরেকটা বর্ডার। এই সুতোটাকে নিলাম, নিয়ে লাল সুতোটাকে টান করে দিলাম, দিয়ে এখানে চেন 1 করলাম, করে নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল চেন তৈরি করে নেব। এই করে নিলাম সিঙ্গেল চেন। নেক্সট ঘরে গেলাম, এখানে একটা সিঙ্গেল চেন করব। নেক্সট ঘরে গেলাম, এখানে একটা সিঙ্গেল চেন। এইভাবে 28 সিঙ্গেল চেন কিন্তু আমরা এই রাউন্ডে বুনে নেব। ভেরি ইজি সিঙ্গেল চেন বোনা। সুতো নিলাম, এটা ডাবল ক্রোশিয়া না, এটা কিন্তু সিঙ্গেল চেন হচ্ছে, প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল চেন। তো এই রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। 28 সিঙ্গেল চেন আমি বুনে নিলাম এই রাউন্ডে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম ঠিক এইখানে গিয়ে এটাকে জয়েন্ট করব। এই করে দিলাম জয়েন্ট। এইবার লাস্ট রাউন্ড এখানে করে দেবো সুতো চেঞ্জ। সাদা সুতোটাকে ধরে টান দিলাম, এখানে 1 2 দুটো চেনই নেব, কারণ এটা আমরা হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড করব। নেক্সট ঘরে যাব, এই হুকের সুতো নেব, নিয়ে এটা হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড করব। এই নেক্সট ঘরে গিয়ে এই 3টে সুতো আছে, 3টে সুতোকে আমরা একসাথে বার করব। নেক্সট ঘরে যাব, আবার এখানে 3টে সুতোকে আমরা একসাথে বার করব। নেক্সট ঘরে যাব, গিয়ে 3টে সুতোকে আমরা একসাথে বার করব। নেক্সট ঘরে যাব, গিয়ে 3টে সুতোকে আমরা একসাথে বার করব। এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড হচ্ছে, বর্ডারটা এন্ডিং হচ্ছে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। এটা পুরো রাউন্ডটা আমি বুনে আপনাদের দেখাচ্ছি এটা আলটিমেট এন্ডিংটা কেমন হলো। দেখুন আমি একদম এন্ডিংয়ে চলে এসেছি। এখানে 1 and 2 দুটো চেন নিয়েছিলাম, এখানে আমরা এন্ডিং করব, স্লিপ স্টিচ দিয়ে এন্ডিং করব।
এই স্লিপ স্টিচ করে নিয়ে একটা চেন করে নিলাম, করে সুতোটা একটু বড় রাখবো, রেখে এইভাবে কাট করব, করে উল্টো দিক করব। উল্টো দিক করে এই সুতোটাকে আমরা যে কোনো একটা জায়গা থেকে এইভাবে ইনসার্ট করে বার করে নেব। আমাদের কিন্তু ক্যাপ একদম রেডি হয়ে গেছে। আপনাদের পরিয়ে ফিটিংস আমি দেখিয়ে দিলাম। লাড্ডু গোপালের কত সুন্দর ফিটিংস হয়েছে, খুব সুন্দর। কিন্তু নেক্সটে এর অন্য একটা ডিজাইন দেখাবো। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।